হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালোই আছো। চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিও। তাহলে নিত্য নতুন যে সব আগামী দিনে ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে আমি তোমাদের সঙ্গে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী সম্বন্ধে কিছু আলোচনা করব। এই একাদশীটির নাম ভীমসেনী একাদশী কেন হয়েছে বা পাণ্ডবা একাদশীর নাম কেন হয়েছে, এই একাদশীর সময়, পালনের সময়, একাদশীর মাহাত্ম্য এবং একাদশীর ব্রত কথা সম্বন্ধে আলোচনা করব। পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী হল সনাতন ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ ও ফলদায়ী একাদশী। এই ব্রতের মূল মাহাত্ম্য অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীতে জলপান পর্যন্ত না করে উপবাস করলে সারা বছরের অন্যান্য একাদশীর ফল লাভ হয়। পাণ্ডব ও দ্রৌপদী এই ব্রত পালন করেছিলেন বলে একে পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়। এই নির্জলা একাদশী ভীমসেনী একাদশী নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে পরাক্রমশালী ভীমসেন খাদ্য ছাড়া বাঁচতে পারতেন না, তাই মহর্ষি বেদব্যাস তাকে সারা বছরের সমস্ত একাদশী উপবাসের ফল লাভের জন্য নির্জলা একাদশী উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন। তখন থেকেই এই একাদশী ভীমসেন একাদশী নামে বিশেষভাবে বিখ্যাত হয়ে উঠেছে। এবার আমি আলোচনা করব নির্জলা শব্দের অর্থ কী। নির্জলা শব্দের অর্থ জল ছাড়া বা জলবিহীন এবং একাদশী শব্দের অর্থ হিন্দু চন্দ্রপঞ্জিকার প্রতিটি পক্ষের একাদশ বা 11তম তিথি। সুতরাং সামগ্রিকভাবে নির্জলা একাদশী বলতে এমন একটি পবিত্র তিথিকে বোঝায় যে দিনে এক ফোঁটাও জল গ্রহণ না করে সম্পূর্ণ জলহীনভাবে উপবাস ব্রত পালন করা। এবার আমি আলোচনা করব নির্জলা একাদশী উপবাসের তাৎপর্য। নির্জলা একাদশীকে সকল পাপ বিনাশকারী দিন বলা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস, পূজা ও দান করলে শাশ্বত পুণ্য লাভ হয়। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতিতে পূর্ণ হয়। যারা সারা বছর ধরে সমস্ত একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের জন্য এই ব্রতটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্জলা একাদশীর ফল 24টি একাদশী উপবাসের সমান। এবার আমরা জেনে নিই নির্জলা একাদশী কবে। 2026-এ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে নির্জলা একাদশী পালিত হয়। এই শুভ দিনে ভগবান লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয় এবং পরের দিন দ্বাদশী তিথিতে রীতি অনুসারে উপবাস ভঙ্গ করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর একাদশী তিথি 24শে জুন সন্ধ্যা 6টা 12 মিনিটে শুরু হয়ে 25শে জুন রাত 8টা 9 মিনিটে শেষ হবে। উদয়া তিথি অনুসারে নির্জলা একাদশীর উপবাস পালিত হবে 25শে জুন বৃহস্পতিবার। পালনের জন্য সঠিক সময়। তিথিতে প্রচলিত রীতি অনুসারে নির্জলা একাদশী উপবাস ভঙ্গ করা হয় স্নান, পূজা ও দান করার পরেই। কেবল জল ও খাবার গ্রহণ করা উচিত। পঞ্জিকা অনুসারে 26শে জুন 2026 তারিখে দ্বাদশী তিথি অনুসারে পালন বা উপবাস ভঙ্গের শুভ সময় হল সকাল 6টা থেকে সকাল 8টা 39 পর্যন্ত। উপবাস ভঙ্গের আগে ভগবান লক্ষ্মীনারায়ণের পূজা করুন এবং এরপর অন্নদান করে উপবাস সমাপ্ত করুন। তবে স্থানভেদে কিছু কিছু জায়গায় সময়ের কিছুটা হেরফের হতে পারে। নির্জলা একাদশী ব্রত যারা পালন করবে তাদের জন্য কিছু স্বাস্থ্য সতর্কতা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। নির্জলা ব্রত অত্যন্ত কঠিন, কারণ এই সময়ে জল পর্যন্ত পান করা যায় না। যদি কোনো ভক্ত অসুস্থ, বয়স্ক, গর্ভবতী বা কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন তবুও তিনি
কেবল পূজা ও মন্ত্রোচ্চারণ এবং দানের মাধ্যমে এই ব্রতের পুণ্য লাভ করতে পারে। কারণ সনাতন ধর্মে ভক্তি ও বিশ্বাসকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। তাই ভক্তবৃন্দের কাছে আবেদন যে কারোর যদি খুব শরীর খারাপ বা কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের স্বাস্থ্য বুঝে তবেই একাদশীর উপবাস পালন করবেন। এবার আমি আলোচনা করব নির্জলা একাদশী ব্রত কথা। মহাভারতকালে পঞ্চপাণ্ডবদের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন অত্যন্ত ভোজনপ্রিয় ছিলেন। তার পেটে বৃক্ক নামে এক অগ্নি ছিল, যার কারণে প্রচুর খাবার না খেলে তার ক্ষুধা মিটত না। এই কারণে ভীমের অপর নাম ছিল বৃকোদর। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং মাতা কুন্তী পরিবারের সবাই প্রতিটি একাদশীতে উপবাস পালন করতেন। তারা ভীমকেও একাদশীর দিন অন্ন ত্যাগ করতে বলতেন, কিন্তু ভীম স্পষ্ট জানান যে ক্ষুধা সহ্য করা তার পক্ষে অসম্ভব, তাই উপবাস করলে তার প্রাণ সংশয় হতে পারে। অত্যন্ত চিন্তিত হয়ে ভীম পিতামহ মহর্ষি ব্যাসদেবের শরণাপন্ন হল। তিনি ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি, আমি একাদশী পালন করতে চাই, কিন্তু ক্ষুধার কারণে বছরে 24টি একাদশী পালন করা আমার পক্ষে অসম্ভব। এমন কোনো সহজ উপায় বলুন যাতে মাত্র একটি উপবাস করে আমি সব একাদশীর পুণ্য ও মোক্ষ লাভ করতে পারি। ভীমের এই আকুলতা শুনে মহর্ষি ব্যাসদেব বলেন যে ভীম, কলিযুগের মানুষের পক্ষে সমস্ত শাস্ত্রীয় নিয়ম কঠোরভাবে পালন করা কঠিন। তবে তুমি যদি নরক থেকে বাঁচতে চাও এবং আধ্যাত্মিক পরম গতি লাভ করতে চাও, তাহলে বছরের একটি মাত্র একাদশী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করো। সেটি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী। এই দিন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত অন্ন তো দূরের কথা, এক ফোঁটা জলও গ্রহণ করা যাবে না। তুমি যদি কেবল এই একটি মাত্র একাদশী জলহীন অর্থাৎ নির্জলা থেকে পূর্ণ উপবাস পালন করতে পারো, তবে বছরের বাকি 24টি একাদশী পালনের সমান পুণ্য একই সাথে লাভ করবে। পিতামহ ব্যাসদেবের এই নির্দেশ শুনে ভীমসেন অত্যন্ত ভয়ের সাথে হলেও এই কঠিন ব্রত পালন করতে রাজি হন। জ্যৈষ্ঠ মাসের সেই তীব্র গরমে তিনি জল না খেয়ে এই ব্রত রক্ষা করেন। দ্বাদশীর দিন সকালে তিনি জ্ঞান হারিয়ে ফেললেও বাকি ভাইয়েরা তাকে গঙ্গা জল দিয়ে সুস্থ করেন। ভীম এই ব্রত সফলভাবে সম্পন্ন করেছিলেন বলেই এর নাম হয় ভীম একাদশী বা পাণ্ডব একাদশী। আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা একাদশীর উপবাস করো তাদের কাছে আমার অনুরোধ, একাদশী উপবাস করে অবশ্যই ব্রত কথা শ্রবণ করিবে। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে।